ব্রিজ বন্ধ হয়ে গেছে বলে বিরোধীরা যে সমস্ত কথা তারা বলেছিল, ফেসবুক করেছিল যে ব্রিজ হবে না, তা সেই জায়গায় আপনাদের দাঁড়িয়ে আমরা আগেও বলেছি যে সেকেন্ড টেন্ডার হওয়ার কারণে, দুটো টেন্ডার হওয়ার ফলে আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট বললেন যে এইরকম একটা বড় গ্লোবাল টেন্ডার সেখানে 1500 কোটি টাকা বড় ব্রিজ গঙ্গাসাগর সেতু, সেটা দুটো টেন্ডারের উপরে নির্ভর করা যায় না। আর একটা আমাদের আবার ইনভাইট করার জন্য নির্দেশ দেয়, যেদিনকার তারা ক্যান্সেল করে পরের দিন আবার টেন্ডার ইনভাইট করে। এবং এরা মানুষের আপদে বিপদে পাশে থাকে, এরা না থাকে ইয়াসে, না থাকে আমফান, না থাকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে, এরা শুধু সমালোচনার জন্য সমালোচনা করে। আজকের আবার জানা গেল আমাদের উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে রাইস বলে একটি সংস্থা এসছে, তারা সয়েল টেস্ট করেছে। তাহলে ব্রিজ যে হবে না যারা বলে প্রচার করছিল, তারা সমক্ষে নিজেরা গিয়ে দেখুন না যে ব্রিজের কাজকর্ম চলছে কিনা। এবং আমাদের জমির রেজিস্ট্রি কাকদ্বীপের সাইডে প্লট নম্বর 8-এর দিকে এবং সাগরের দিকে জমি যেটুকু দরকার ছিল, যারা জমি আমাদের সরকারকে দেবে, অলরেডি তাদের জমির টাকা সহ তারা সরকারের অনুকূলে জমি রেজিস্ট্রিও তারা করে। তাহলে কি সাগরদ্বীপবাসীর যে স্বপ্ন পূরণ হতে চলেছে? হ্যাঁ, সাগরদ্বীপের স্বপ্ন মুখ্যমন্ত্রী যা বলে তা করেন। এবং মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন 2024 সালে, হ্যাঁ, আমাদের 6-এর গেরিতে একটি জনসভাতে এসে তিনি যে কথা বলেছিলেন আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন। তিনি 2023, 24, 25 দুটো বাজেটে তিনি 1000 কোটির মতো টাকা স্যাংশন করেছেন এবং ইতিমধ্যে তার প্রক্রিয়া শুরু হয়েছে।